beautiful people out there. How you guys doing? I hope you guys are doing great. So am I by the grace of Almighty. This is Bazu Sir on behalf of Timex Academy, and today again I'm in front of you with such a important and exclusive video tutorial lesson that will certainly light up your day and bright up your education. So have no fear, Bazu Sir is here, and today I am actually going to enlighten you guys by a lesson of prepositions. Yes, prepositions. ছোটবেলার থেকে একদম আমি যদি স্পেসিফিকও হই, প্রবাবলি ক্লাস 2 বা 3 থেকে আমরা প্রিপোজিশন শেখা শুরু করি, রাইট? এন্ড থ্রুআউট আওয়ার স্কুল, দেন কলেজ, দেন ইউনিভার্সিটি আমরা প্রিপোজিশন পড়েই যাই, বাট আফটার অল দিস এডুকেশন still we face lots of troubles and confusion in terms of using preposition. Am I right or am I right? Well, আমি রাইট এই কারণে আসলে প্রিপোজিশনের ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার প্রধান রিজন হচ্ছে আনলাইক অল আদার পার্টস অফ স্পিচ ইন ইংলিশ, প্রিপোজিশনের ইউজ কিন্তু অনেক বেশি আরবিট্রারি বা যেটাকে বলে ঐচ্ছিক। আমি এইভাবে আপনাদেরকে বলতে পারি যে প্রিপোজিশনের ইউজ অনেক বেশি লজিক মেনে গড়ে ওঠে নাই, রেদার এটা জাস্ট ইউজ হয়ে আসছে, এভাবে ব্যবহৃত হয়। অ্যাজ এ রেজাল্ট, সিন্স উই ক্যান নট পুট দেম ইনটু স্পেসিফিক ক্যাটাগরিজ or in specific logical explanations, অনেক প্রিপোজিশনের ইউজে আমরা ভুল করে ফেলি বা কনফিউজ হয়ে যাই। টুডে বেসড অন দ্যাট আজকে আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি আমি বাজু স্যার আপনাদের নিয়ে বেসড অন প্রিপোজিশন, সো দ্যাট যেন আপনাদের প্রিপোজিশন ইউজ নিয়ে আর কোনো ঝামেলা না থাকে। উইদিন নেক্সট ফিউ ডেজ আমরা এই প্রিপোজিশনের উপর 3টা বা 4টা সিরিজের মাধ্যমে সম্পূর্ণ 3টা বা 4টা এপিসোডের মাধ্যমে সবগুলো প্রিপোজিশনের ইউজ, দ্যাট মিন্স দ্য কমন ইউসেজ অফ প্রিপোজিশনস অফ কমন প্রিপোজিশনস আপনাদের সামনে তুলে ধরব, and hopefully that will certainly get you very clear about use of preposition and will rid you of all the confusions about prepositions. Okay, so without further ado, let's get started. সো আমি যেটা বলছিলাম যে প্রিপোজিশনের প্রচুর ইউজ হচ্ছে আরবিট্রারি। সো প্রিপোজিশনের মধ্যে এক ধরনের পার্টিকুলার প্রিপোজিশন আছে যাদেরকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে জানতাম, এখন আমরা এদেরকে অনেক সময় গ্রুপ ভার্ব হিসেবে রেফার করি। আমি আগে এদেরকে সরিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেটা কি? সেটা হচ্ছে এই জাতীয় প্রিপোজিশনগুলো, দ্যাট মিন্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বা গ্রুপ ভার্ব, এদের ইউজটা কিন্তু একেবারে আরবিট্রারি। সো এগুলো আসলে কোনো গ্রামার বা কোনো রুল বা কোনো নিয়ম দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। সো এগুলো যেখানে যেরকম ইউজ পাবেন মুখস্থ করে ফেলুন। লুকের সাথে অ্যাড কেন হবে, লিসেনের সাথে টু কেন হবে, এর কোনো ব্যাখ্যা নেই, এভাবেই ব্যবহার হয়ে আসছে। সো আপনাকে এগুলো শিখে ফেলতে হবে। আর আদার দেন দিস, অন্য যে প্রিপোজিশন গুলো আছে গ্রুপ ভার্ব বাদে, সেগুলো আমি আপনাদেরকে এই সিরিজটার মাধ্যমে প্রত্যেক পর্বে বা প্রত্যেক এপিসোডে একটা একটা করে ধরে ব্যাখ্যা করব। সাউন্ডস গুড, রাইট? ওকে, আচ্ছা, আজকে প্রথম পার্ট 1-এ আমি আপনাদেরকে যে জিনিসটা করাবো সেটা খুব মজার এবং ছোট্ট একটা রুলের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে বেশি কমনলি ইউজ যে 3টা প্রিপোজিশন আছে, ইন, অন এবং অ্যাট, তাদের ব্যবহার ইন টার্মস অফ টাইম বা সময়ের ক্ষেত্রে শিখে ফেলব। সময়ের ক্ষেত্রে আমরা এই 3টা প্রিপোজিশনই হাইয়েস্ট ব্যবহার করি এবং প্রায় দেখা যায় আমরা ভুল করি। খুব ছোট্ট একটা নিয়ম যদি আপনি মনে রাখেন, তাহলে দেখবেন যে আপনার এই ব্যবহারে, এই 3টা প্রিপোজিশনের ব্যবহারে সময় বা টাইমের ক্ষেত্রে আর কোনো ভুল হবে না। সেটা কি? সেটা হচ্ছে আমরা এইটাকে ইন অন অ্যাট এর ব্যবহারকে সময়ের ক্ষেত্রে 3 ব্রাদার্স রুল বা 3 ভাইয়ের নিয়মে মনে রাখতে পারি। একটা পরিবারে 3 জন ভাই আছে, তাহলে অবভিয়াসলি কি হবে? একজন হবে সবচেয়ে বড় ভাই, একজন মেজো ভাই, একজন ছোট ভাই। এভাবেই মনে রাখতে হবে যে আমরা ধরে নিই প্রিপোজিশন পরিবারে সময়ের ক্ষেত্রে সবচেয়ে ছোট ভাই হচ্ছে অ্যাট। কেন অ্যাট সবচেয়ে ছোট ভাই? কারণ খেয়াল করে দেখবেন সময়ের ক্ষেত্রে অ্যাট সবচেয়ে ছোট সময় বা সুনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আপনার ক্লাস প্রতিদিন 3টায় শুরু হয়। 3টা মানে কি? ঠিক বেলা 2:59 পরে যে মিনিটটা আসে, 2:60তম মিনিট, রাইট? 3টা একও না, তাহলে নির্দিষ্টভাবে বলতে গেলে 1 মিনিট সময়, খুবই ছোট সময় এবং নির্দিষ্ট সময়। সো একদম ছোট এবং নির্দিষ্ট সময়টা যদি নির্দিষ্ট হয়, এটাই মূল ফ্যাক্টর, তখন আমরা প্রিপোজিশন ইউজ করি অ্যাট।
এই জন্য আমরা বলছি at 10 o'clock। বুঝতে পারছি ব্যাপারটা? সো আমাদের ক্লাস 3টায় শুরু হয়। Our class starts at 3 o'clock। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখানে আপনারা আরো দুটো ইউজ পেয়েছেন, সেটা আমি একটু পরে আলাপ করবো। আদার দেন দিস, আগে আমরা সময়টা ক্লিয়ার করছি। তাহলে at 10 o'clock I take breakfast at 10 o'clock। তার মানে 10টার 1 মিনিট আগেও না, 10টার 1 মিনিট পরেও না, 9টা 60তম মিনিট, স্পেসিফিক টাইম, সুনির্দিষ্ট সময় এবং একটা ছোট সময়, তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করছি at। ছোট ভাইয়ের পর আসছে মেজো ভাই। মেজো ভাই হচ্ছে অন। তাহলে মনে রাখাটা সোজা হলো, সবচেয়ে ছোট ভাই এক, তার থেকে বড় ভাই বা মেজো ভাই হচ্ছে অন। অন কেন মেজো ভাই? কারণ হচ্ছে যখনই আপনি একটি 24 ঘন্টা ফরম্যাট বা একটা দিন বোঝাবেন, একটা ডে বোঝাবেন, একটা ডেট বোঝাবেন, তখনই নিশ্চিন্ত মনে আপনি যে প্রিপোজিশনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অন। যেমন মাই বার্থডে ইজ অন 12 সেপ্টেম্বর। খেয়াল করুন, 12 সেপ্টেম্বর একটা ডেট। আবার আপনি এভাবেও চিন্তা করতে পারেন 12 সেপ্টেম্বর 24 ঘন্টার একটা দিন, রাইট? সো যখনই একটা দিন বোঝাবে তখনই আপনি অন ব্যবহার করবেন। আচ্ছা, এছাড়া আপনি বলছেন যে আই উইল গো দেয়ার অন মানডে। কেন অন মানডে? ওই যে বললাম ডে, যে কোনো কিছুর সাথে ডে থাকলেও আপনি নিশ্চিন্ত মনে অন ব্যবহার করবেন। একটা মজার উদাহরণ দিই। আপনি কারোর সাথে বললেন যে দেখা করব, আমি তোমার সাথে ঈদে দেখা করব। আপনি বলেছেন ঈদে, সো তখন কিন্তু প্রিপোজিশন হবে অ্যাট। কারণ যে কোনো উৎসব, আমি এটা একটু আলাদা আলাপ করে দিচ্ছি, যে কোনো অকেশনের পূর্বে প্রিপোজিশন ব্যবহৃত হয় অ্যাট। তাহলে আপনাকে বলতে হবে আমি তোমার সাথে ঈদে দেখা করব, মানে হচ্ছে আই উইল মিট ইউ অ্যাট ঈদ। কিন্তু যদি আপনি বলে ফেলেন আমি তোমার সাথে ঈদের দিন দেখা করব, ডে চলে আসলো, রাইট? তখন আপনাকে বলতে হবে আই উইল মিট ইউ অন ঈদ ডে। আই উইল মিট ইউ অন ঈদ ডে। পার্থক্যটা বুঝতে পারছেন? সো অনের ব্যবহারটা ক্লিয়ার। ডে বা দিন বোঝালে, 24 ঘন্টার একটা ফরম্যাট বোঝালে, ডেট বোঝালে আমরা অন ব্যবহার করব। সো আই উইল গো দেয়ার অন মানডে অর টিউসডে অর ওয়েডনেসডে, সবগুলোর ক্ষেত্রে অন। অথবা 12 জানুয়ারি, 12 সেপ্টেম্বর, 9th আগস্ট, সবগুলোর আগে কি ব্যবহৃত হবে? অন। বুঝতে পারছি? ডে, ডেট, 24 ঘন্টা টাইম ফরম্যাট বোঝায়। তাহলে এটের থেকে বড় হলো, এটের এক সবচেয়ে ছোট ভাই, তার বড় ভাই বা মেজো ভাই হলো অন। আর এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় ভাই হচ্ছে ইন, দ্য এল্ডেস্ট ব্রাদার। কেন? কারণ ইনের ব্যবহারটাও সময়ে সবচেয়ে বড় বড় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন বুঝতে পারছেন তো থ্রি ব্রাদার্স রুলটা কত সিম্পল আর মনে রাখা কত সহজ। সবচেয়ে বড় ক্ষেত্রে ইন ব্যবহৃত হয় কিভাবে? যখনই আপনি একদিনের থেকে বড় কোনো পর্যায়ে চলে যাবেন, যেমন এক সপ্তাহে, এক মাসে, এক বছরে, 100 বছরে, এক দশকে, বর্ষাকালে, গ্রীষ্মকালে, একদিনের বেশি যেটাই বোঝানো হবে আপনার প্রিপোজিশন ইউজ হবে ইন। কিভাবে? তাহলে ইন এ উইক এক সপ্তাহে, ইন এ মান্থ এক মাসে, ইন এ ইয়ার এক বছরে, ইন এ ডেকেড এক দশকে, ইন এ সেঞ্চুরি 100 বছরে, ইন এ মিলেনিয়াম 1000 বছর। গ্রীষ্মকালে ইন সামার, বর্ষাকালে ইন রেইনি সিজন, বসন্তকালে ইন স্প্রিং। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ, রাইট? একদিনের চেয়ে বেশি হলে, এর চেয়ে বড় যত সময় হবে, আমরা জেনারেলি ইন ইউজ করব। সো আই হোপ ইউ গাইজ উইল রিমেম্বার দ্য থ্রি ব্রাদার্স রুল। সবচেয়ে ছোট সময় অ্যাট ইউজ হবে, সে হচ্ছে সবচেয়ে ছোট ভাই। অ্যাটের থেকে বড়, সবচেয়ে ছোট সময়ের থেকে বড় একটা দিন বোঝানো হলে বা 24 ঘন্টা আওয়ার ফরম্যাট বা ডেট বোঝানো হলে আমরা ইউজ করব অন, হচ্ছে মেজো ভাই। আর একদিনের থেকেও বড়, সবচেয়ে বড় সময়ের ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশন ইউজ করব সেটা হচ্ছে ইন। সো আই হোপ আপনারা যদি এই থ্রি ব্রাদার্স রুল মনে রাখেন, ছোট ভাই থেকে শুরু করে বড় ভাই পর্যন্ত যান, you will never make any mistake regarding using of these three preposition in terms of time. So this is our first part of the lesson of preposition series. I hope you enjoyed it. I'm Bazu Sir from Timex Academy, and I will be seeing you soon in the next video regarding preposition. Till then, goodbye and ciao. Stay blessed, and please remember, don't forget to subscribe, like, comment, or share this video. And don't forget to press the bell icon if you want all our latest updates and videos. And at Timex Academy,
We are here for you. Any sort of English related solutions, IELTS, spoken, just call us, come by here and see the difference why we are the best in Bangladesh. Thank you very much, people.